This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। তার পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত দিনের বড় খবর। কোন কোন ইস্যু বিগলে দেখবো একবার। পিসিআর আজকের ইস্যু 1, পাড়ায় ঘাপটি মেরে পাকিস্তানি, বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। ইস্যু 2, পুনমে দেশে ফেরা সময়ের অপেক্ষা। কেন বলছি দেখাবো একে একে। এতদিন অবৈধ বাংলাদেশি খুঁজত প্রশাসন। বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের এই বঙ্গ রাজনীতির অন্যতম ইস্যুও হয়েছে, প্রত্যেকেই জানেন। পেহেলগাঁও হামলার পর আমরা দেখছি আরো বড় মাথা ব্যথা অবৈধ পাকিস্তানিরা। পাড়ায় পাড়ায় ঘাপটি মেরে রয়েছে পাকিস্তানিরা। কেউ বেআইনি কাজ করছে, কেউ সংসার পেতেছেন আধা সেনার সঙ্গে। আচ্ছা, এদের কেউ আইএসআই চর নয় তো? উঠছে সেই প্রশ্নটাই, আশঙ্কা আমাদের বাংলাতেও। পাড়ায় ঘাপটি মেরে পাকিস্তানি, আপনি আদৌ জানেন কি? এতদিন দুশ্চিন্তা ছিল অবৈধ বাংলাদেশিদের নিয়ে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর সামনে আসছে আরও বিস্ফোরক তথ্য। দেশ জুড়ে পাকিস্তানিদের ভিড়, পাড়ার লোকই জানে না, প্রশাসনও টের পায়নি এতদিন। দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে বেরিয়ে আসে শিউরে ওঠার মতো তথ্য। কলকাতা এয়ারপোর্টের কাছে পরিচয় লুকিয়ে নিশ্চিন্তে থাকছিল এক পাকিস্তানি। বাঁকড়ায় শরাফত আলীর বাড়িতে ভাড়া থাকত অভিযুক্ত আজাদ মল্লিক। পাক নাগরিক আজাদ শতাধিক বাংলাদেশিকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল। শনিবারই হুগলি থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের কুঠির মাঠে পুলিশের জালে ফতেমা বিবি। 1980 সালে রাওয়ালপিন্ডি থেকে টুরিস্ট ভিসায় চন্দননগরে আসেন ফতেমা। তারপর হুগলিতে বিয়ে করে সংসার পাতেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ছিলেন ফতেমা। যদিও পরিবারের দাবি ফতেমা চন্দননগরের ভোটার, ফতেমার আধার কার্ড, প্যান কার্ডও আছে। উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক, ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। এ যেন হুবহু বাংলাদেশি জঙ্গি সাদ রাডির গল্প। একে বাংলাদেশি তাই জঙ্গি। সেই সাদ রাডির জোড়া ভোটার কার্ড, দুটোই মুর্শিদাবাদে। পাকিস্তানি ফতেমারও নাম কিভাবে উঠল ভোটার তালিকায়? এমন উদাহরণ আরও আছে। পাকিস্তানি নাগরিক ওসামার সন্ধান মিলেছিল ওয়াঘা বর্ডারে, বাড়ি রাওয়ালপিন্ডিতে, অথচ ভারতে থাকছিলেন 2008 সাল থেকে। সব ভারতীয় পরিচয়পত্র রয়েছে ওসামার, ভোটও দিয়েছেন। 2008 में आए थे, 24/11/2008 में रावलपिंडी इस्लामाबाद। हमने वोट भी कास्ट किया। हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने, आधार कार्ड है, इलेक्शन कार्ड है, राशन कार्ड है हमारा। শনিবারই এক জওয়ানকে বরখাস্ত করেছে সিআরপিএফ। কেন? পাকিস্তানি তরুণীকে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ। তরুণীর ভিসার মেয়াদ পেরোনোর পরেও বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ। আধা সেনার ঘরে পাকিস্তানি স্ত্রী, গোপন তথ্য পাচারের ভয় নেই কি? পাড়ায় ঘাপটি মেরে পাকিস্তানি, পেহেলগাঁও হামলা না ঘটলে জানা যেত কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শুরুতেই রাজনীতির কথা বলছিলাম না? নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ যখনই রাজ্যে এসেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে প্রত্যেকেই সুর চড়িয়েছেন। আর এবার অবৈধ পাকিস্তানি নিয়ে সুর চড়াতে চলেছে বঙ্গ বিজেপি। আগামীকাল সপ্তাহের প্রথম দিন সব জেলা শাসকের অফিসের বাইরে ঘেরাও অবস্থান কর্মসূচি গেরুয়া শিবিরের। পাকিস্তানি থাকলে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন, এই মর্মে রাজ্যগুলোকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থান, উত্তরপ্রদেশ, অসম, জম্মু কাশ্মীরের মতন একাধিক রাজ্য সঙ্গে সঙ্গে চিরুনি তল্লাশি শুরু করে। শনিবার পশ্চিমবঙ্গের পুলিশও এক অবৈধ পাকিস্তানিকে হুগলি থেকে গ্রেপ্তার করেছে। যদিও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী বিজেপি। আমাদের কাছে যা খবর, পশ্চিমবঙ্গে লং টার্ম ভিসায় 65 জন পাকিস্তানি রয়েছে। সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও। নির্দেশ জারি হওয়ার পর এখনো পর্যন্ত একজন পাক নাগরিককেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন খুঁজে বার করেনি। শুধুমাত্র গতকাল হুগলিতে একজনকে খুঁজে পাওয়া গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সরব মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুও
মালদার ভিড়ে মিশে অনেক পাকিস্তানি গুপ্তচর, দাবি বিজেপি সাংসদের। রাজ্য প্রশাসনের দিকেই নিশানা বিজেপি সাংসদের। আমাদের রাজ্যে যেখানে বর্ডার এলাকা বাংলাদেশ, যেখান থেকে পাকিস্তান অনায়াসে এখানে আসা যাওয়া করতে পারে এই সমস্ত কাঁটাতারের বেড়া না থাকার কারণে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না, পাকিস্তানি যারা এখানে হচ্ছে যে এখানে অবৈধভাবে বাস করছেন, পাকিস্তানি কোনো ব্যক্তি, কোনো গুপ্তচর, তাদের খুঁজে বার করে ধরো আর ফেরত পাঠাও। খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না। খগেনবাবু আগে কমিউনিস্ট ছিলেন, তখন উনি দেশের, চীন ছিল তার প্রধান দেশ। আর বিএসএফকে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে। বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী, রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে। শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত নয়, রাস্তায় আন্দোলনের নামছে বিজেপি। সোমবার সমস্ত জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গেরুয়া শিবিরের। প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গের আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, সে বাংলাদেশি হোক, রোহিঙ্গাই হোক, পাকিস্তানি হোক, যারাই অবৈধভাবে বর্ডার ক্রস করবে তাদের দায়িত্ব নিতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে। ঘেরাও অবস্থানে থাকবেন বিজেপির পরিচিত মুখরাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাংলা একটা কথা আছে না, কাটা দিয়ে কাটা তোলা। ভারত পাকিস্তান সম্পর্কের এই তপ্ত আবহে চেনা প্রবাদটা যে এতটা অর্থবহ হয়ে উঠবে তাকে জানতো বলুন তো? বাংলার বিএসএফ জওয়ানকে আটকে রেখে পাকিস্তানের কূট কৌশলটা ক্রমশই প্রকাশ্যে আসছিল। পাল্টা এবার দর কষাকষি জায়গাটা পেয়ে গেছে ভারত। এবার খেলা বুঝবে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ডের পর গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সদের হাতে গ্রেপ্তার হন বাংলার বিএসএফ জওয়ান। ফ্ল্যাগ মিটিং, পরের পর বৈঠকের পরও এখনও পুনাম কুমারকে ছাড়েনি পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর তপ্ত কূটনৈতিক আবহে জল মাপছে কাপুরুষ পাক সেনা। তাদের সেই চাপের কৌশলে কি এবার বুমেরাং হবে? রাজস্থানের শ্রী গঙ্গানগরে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে পাক রেঞ্জার খোয়াজা মীর। নিজের দেশের জওয়ানকে ছাড়াতে শনিবারই বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে পাক সেনা। সেখানে ওই জওয়ানের মুক্তির দাবি করা হলেও আমল দেয়নি বিএসএফ। পুনামকে ব্যবহার করে দর কষাকষির কৌশল সাজাচ্ছে পাকিস্তান। সেক্ষেত্রে পুনামকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনো শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতও সীমান্ত পেরোনো পাক সেনাকে আটক করায় প্রতিবেশী দেশের ওই কৌশল আর কতটা খাটবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। এদিকে 11 দিন কেটে গেছে, পুনাম এখনো ছাড়া না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছে পরিবারে। সম্প্রতি রিশরার বাড়ি থেকে পাঠানকোটে গিয়ে বিএসএফ এর কর্তাদের সঙ্গে দেখা করেন পুনামের অন্তঃসত্ত্বা স্ত্রী। কবে ছাড়া পেয়ে দেশে ফিরবেন কোনো সদুত্তর নেই। 8 बार फ्लैग मीटिंग चला, लेकिन वो लोग आ ही नहीं रहते। अब तो उनके पास भी ऑप्शन है कि उनको अब आना ही पड़ेगा। तो आशा पाচ্ছি কি কিছুদিন মধ্যে কিছু খবর পাবো আমরা। পেলো সাহেব, सीओ साहब ওখানে কেউ স্যার ফোন করেছিলেন, বলছিলেন मैडम घबराइए मत, हम लोग चेष्टा कर रहे हैं, कुछ दिन में वो रिहा हो जाएगा। लड़का जल्द से जल्द छूट जाता था अच्छा रहता। हम लोग के घर में एकदम सब कोई बेथी हो गई बा, खाला पियला चिंता से। आज से निवेदन कर लड़का जल्दी से जल्द छूट जाए। हाँ, बोले खुशी के बात हम लोग के काबारू कुछ नहीं खे। রিশরায় পরিবারের উৎকণ্ঠা কি কাটাতে পারবে রাজস্থানের ঘটনা? পাক রেঞ্জার আটকের ঘটনা পুনামের দেশে ফেরার পর সুগম করবে? কার্গিল যুদ্ধের পর পাক জওয়ানের দেহ নেয়নি পাকিস্তান। টেনশনের আবহে প্রবল চাপে বিএসএফ জওয়ানকে কি ছাড়তে বাধ্য হবে কোণঠাসা পাকিস্তান? ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, পাকিস্তানের নেতাদের বুলি যে ফাপা, সেটা ওই দেশের জনতার থেকে আর কে বেশি ভালো জানে বলুন তো? ভারতকে তৈরি হতে দেখেই পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের আতঙ্ক। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে। আতঙ্কে খাদ্যশস্য ইতিমধ্যেই মজুত করতে শুরু করেছেন সেখানকার নাগরিকরা। চারিদিকে কি হয় পরিস্থিতি। সন্ত্রাস হলো কোথায় আর সন্ত্রস্ত হলো কারা? পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফুঁসছে গোটা ভারত। রাজনীতিকরা নন, সাধারণ মানুষ চান অপরাধীকে উচিত শিক্ষা দিক দেশ, এমন শাস্তি যা দেখে গোটা বিশ্ব শিউরে ওঠে।
ভারতীয়দের মাথায় খুন চেপেছে আর ঘুম উড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। পাক সরকার সাজানো গোছানো ভারত বিরোধী প্রতিবাদ মিছিল করাচ্ছে বটে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যুদ্ধের আতঙ্কে কাঁপছেন। জরুরিকালীন পরিস্থিতির জন্য রসদ সংগ্রহ করে রাখছেন তারা। ভারতীয় গোলার থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকারে থাকার বন্দোবস্ত করে রাখছেন তারা। जब जंग होगी तो इंशाल्लाह हम अपनी फैमिली सेव कर लेंगे। बैंकर हमने बनाए हुए हैं, इसमें सेव हो जाएंगे। ठीक है, तो हमारी फैमिलियाँ यहाँ सेव हो जाती हैं। हम थोड़ा सा ये जो चादरों वाले मकान हैं इनमें हम सेव नहीं होते। शेलिंग जब होती है फिर इन दीवारों में घुस जाते हैं। तो मोर्चे का ये है कि हम इसमें घुस जाते हैं, शेलिंग वगैरह इसमें नहीं आती। हमें थोड़े बहुत कोई बंकर चाहिए, हमारे बच्चे हैं इधर, बच्चों की हिफाजत के लिए। ভারতের কোথাও জীবনের গতি একটুও কমেনি, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যেন ভয়ঙ্কর কোনো বিপর্যয়ের অপেক্ষায় রয়েছেন মানুষ। পাকিস্তান ধরেই নিয়েছে ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিতে সামরিক অভিযান করবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর তাই সেনা সমাবেশ করেছে পাকিস্তান। এদিকে দুটো কাজ একসঙ্গে চলছে। এক, পাকিস্তানকে সবক শেখানোর কাজ, আর দুই, জঙ্গিদের খুঁজে বের করে নিকেশ করার কাজ। পেহেলগাঁও জঙ্গি হামলা তদন্তের জাল দ্রুত গোটাতে তৎপর এনআইএ। ঘটনার পুনর্নির্মাণের সঙ্গে 3D ম্যাপিং, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ সবই চলছে। এরই মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থার নজরে বৈসারনের একটি বন্ধ দোকান। কেন, তারা কি সন্দেহ করছেন দেখুন প্রতিবেদনে। বিক্ষিপ্ত বনানীর মাঝে বরফের পাহাড় ঘেরা সবুজ উপত্যকা। জঙ্গিদের বুলেটে রক্তাক্ত হওয়া বৈসারনে পর্যটকদের জন্য রয়েছে একাধিক অস্থায়ী দোকান। হামলার তদন্তে এনআইএর নজরে এমনই একটি বন্ধ দোকান। এনআইএ সূত্রের খবর, বৈসারনে হামলার 15 দিন আগে বৈসারন উপত্যকায় একটা দোকান খোলেন এক ব্যক্তি। জঙ্গি হামলার দিন ওই দোকানের ঝাঁপ বন্ধ ছিল। কেন ওই দিন দোকান খোলেননি তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। पहलगाम में कुछ दुकानें जो है संदिग्ध जो कि कुछ एक हफ्ता पहले इस अटैक के पहले जो है बंद कर दी गई थी और अटैक के बाद खोली गई, उनसे भी पूछताछ की जा रही है। और निसंदेह एक बड़ा इनपुट जो है वो सुरक्षा एजेंसीज़ को यहाँ से मिला है, जिसके आधार पर जो है तफ्तीश लगातार जारी है। স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যাবতীয় দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 22 এপ্রিল ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের একটা তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। তাদের মধ্যে রয়েছে স্থানীয় মানুষজন, দোকানদার, শহীদ থেকে ফটোগ্রাফার। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা ওই দোকানি সম্পর্কে জানতে পারেন, যিনি ঘটনার দিন দোকান বন্ধ রেখেছিলেন। একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং এনআইএ ওই দোকানিকে জিজ্ঞাসাবাদ করছে। শুধু তাই নয়, সেই ব্যক্তির সম্পর্কে জানতে বিভিন্ন সূত্র থেকে খোঁজ খবর চালানো হচ্ছে। যারা ওই দিন বৈসারনে দোকান খোলেননি তারাও রয়েছেন তদন্তকারীদের নজরে। পুলিশের অনুমতি ছাড়াই 20 এপ্রিল খুলে দেওয়া হয়েছিল বৈসারন উপত্যকা। সর্বদল বৈঠকে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ তা খোলার কথা জুন মাসে। ঘটনায় স্থানীয়দের যোগসাজশের বিষয়টি প্রথম থেকে রয়েছে তদন্তকারীদের আতশকাচের তলায়। স্থানীয়দের সাহায্য ছাড়া পাক জঙ্গিদের পক্ষে এমন হামলা চালানো অসম্ভব, সে ব্যাপারে কার্যত নিশ্চিত গোয়েন্দারা। জঙ্গিদের সেই দোসর কি ঘাপটি মেরেছিল বৈসারনেই? একাধিক সন্দেহভাজনের মতো ওই দোকানদারও রয়েছেন সন্দেহের তালিকায়। বৈসারনে আরও গাঢ় বন্ধ দোকান রহস্য। জ্যোতির্ময় কর্মকার, মেহরাজ আহমেদের রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।